এই তুমি কোথাও হইতে থাকবা ভুটুর কামড় দিয়ে কম্বার গেছে কারবার গড়াই লাইছে এই নতুন নতুন রূপ নতুন নতুন কি এটা কি আমার কথা না নবীজির কথা কয়রা না হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা কয় গেল কয়রা একটা রইল কয়রা চারটা এক নম্বর হইল জিনা তাইলে একটা গেছে দুই নম্বরে কিটা কয় ওই দুই নম্বরে মাপ ওজনে কম দেওয়ান মাপ এবং ওজনে কি দেওয়ান কম আমরা দেই না কি দেই না খালি গরুর গোশত কিনতেন চাইয়েন কম কারে কয় কারো আর বড়াইলেই যেতে আমরা একবার বাউন ফাড়া গেছিল গোশত কিন্তু হ্যাঁ বারে কইছে আও আপনি আইসেন গোশতার দিকে এখন বইয়া থাকবেন কি আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান আমরা গুস্ত টুস্ত মাইক প্যাকেট ট্যাকেট করে সব রেডি করে রাখতে আসি হ্যাঁ বাড়া সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গুস্ত মাফো হেতেন মাইপা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই এই গুস্ত গেছে ওরা আবার এবার চাও খাওয়াইছে গুস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে 10 কেজি গুস্ত নিছি খাওয়ার পরে 8.5 কেজি টিকছে খাওয়ার পরে কয় কেজি টিকছে 8.5 কেজি 1.5 কেজি খাইছে সকলে মিলে যেদি দিছে দেওয়ার খাওয়ার আদি রগ রেশা সাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইরা কোনো মতে দিয়ে হালাই দিয়া মেহমানটা বাইক গেছে যাচ্ছে বাইক পাশাইছে 8.5 কেজি হয়েছে আসেনি এই কারবা আব্বা মরতেন না আমি মরতাম না আপনি মরতেন না বেড়ায় মরতেন না থাহাম আমরা কেউ কি তা করছে 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না ওজনে দেয় কম সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে আমি কাউ এটা কিরকম এটা কাটার একটা কৌশল আছে কাটার উপরে হাতে ট্রেনিং লইছে তাই গুস্তের সিফাত কেমনে আডিটা ঢুহার লাগবো তেজ এটা শিখছে এটা গরু নিজে অফার চান এটা কেটা আসেনি এই কারবা সুদগুস্ত সুদগুস্ত কইসা আর সুদ নিবে না দিও লাগো সুদগুস্ত ওই দামটা কত বেশি করবো পড়াইয়ে দেন সুদগুস্ত দিও কইলাম হ্যাঁ ওমা বালা রে দিল্লা 50টি আরো বেশি দিয়া তো সুদগুস্ত নিয়ে দে কেজিতে 250 গ্রাম আড্ডি পরে গিয়ে জিজ্ঞেসে কি তারে তুই দি সুদগুস্তকে আড্ডি দিয়ে বইয়ের সৎ আড্ডি আমি বানাই গরুর ভিতরে রাত দিনের এটা গরুর ভিতরে রাত দিতে কি তা করবো তো দিয়া দিছে আর লিখে তো সুদগুস্ত কনের কি দরকার আছিল তো কি দরকার আছিল তো নবীজি জানে আমরা যেই কারবার করা কি নবী রে না 1500 বছর আগে নবী জান্না লাইছে আরে আমার একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব তোরা সুদগুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি তোরা সিয়ন সিয়ন কসকুচ্ছা ফুলওলা শশা উফরে দিয়া রাখিয়া ফ্যাট মোড়া ঘাট তেরা হেইডি ভিতরে দিয়া তোরা বেচা লাইবি আছে নেই কারবা তোরা বালা বালা আলুড়ি দিয়া হাইয়া ফোকরা আলুড়ি দিয়া লাইবি তোরা ওজনে কম দিবি মুসুরির দেয় সুট্টাটা মোড়াটা বড়রা একখানো করে বেচবি তোরা এই কারবার আছে নাকি নাই আমি এইরকম শুনছি অনেক চায় স্টল বিলে কম দামে চা ফাতা আনে আমি কে এত কম দামে চা ফাতা পাইল কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে চা ফাতা দেয় একদল অসভ্য মানুষ হেই চা ফাতা বেছে হেই চা ফাতাই না আমরার দোহানদাররা চা খাওয়া নতুন নতুন কথা আমি হইনেই কইতাছি আমি কোনো চা দোহান দিছি না আমি এত কম দামে তোরা কেমনে কিতা কর কম দামি চা ফাতা খাওয়া আলগা আছে কিতা আমি কি কখন যেত না কখন যেত আব্বা থাকতেন না তো দুনিয়া থাকতেন না তো পট করে একদিন মরে যাবেন গা কবরে যখন যাইবেন যখন একটা একটা করে ধরবো আপনি কি একটা কাইট দিয়ে যাইতেন সরবেন সামনের ফাইল দুইটা কথা কইছে দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার মাফও কম দিতে পারতা না
ওজনেও কম দিতে পারতা না। মাফ কারে কয়? যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ, আর যেটা ফাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন। সুবহানাল্লাহ কয় না? কই ওজনেও কম দিও না, না ফুসলে কইয়া লইও ভাই আপনি আমারতে কিনতে নাইছেন, আমার দিয়া মারি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাফল লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাফল লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া না, ফাললে নাই আমার রুজ কইলাম বেশি পড়বো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি না কইয়া চালাকি কইরা যদি করেন তাইলে এক মন দুধের লগে একটা ফোটাছে না, যেমন আপনার 1000 টাকা হালাল কামাইর লগে 5টা টেহা বাটফারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা? আরো সহজ করে কইলে বুঝবেন। বাটফারি যে কত জাতে। আপনি আইছেন চিটাগাংতে, কি গাং কথা বলে, কি গাং? চিটাগাংতে আইয়া আপনার নামছেন বিশ্বরূপ, বিশ্বরূপতে সিএনজি দিয়েছেন শাসনগাছা, শাসনগাছাতে সিএন দিয়েছেন নাইগড়ের রাস্তার মাথা। কি করো তুমি? নাইগড়ের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা? করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ, তে দেখে রিক্সার হুটটা তুললা মশা দিয়া বইয়া বিড়ি টানতে আছে। তা আপনি গ্যাস রেখেছেন যাবেনি, ওমা তে নামছে পরে আপনি চিন্তা ওলাইছেন তার বাড়ি, আপনারা বাড়ির লগে জিগা যাইবানি, আমি তো ব্যাগ ট্যাগ লই আইছি চিটাগাংতে, আমার টান দিয়ে তো দিয়ে হোক না, শৈল বলো না, ও না টান দিয়ে দিব না, না অনুভূত চালাম। তা নাইগর বাড়িতে বলে বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাইব বিলেতে সিহন জিংলা দিয়ে উদম করে ফটফাট ফটফাট করে খিসন যাই তো তার না বাস্তব নিও, হ্যাঁ বাস্তব নিয়ে টেবিলে উঠালে বোধহয় করে রাস্তার মাথা কিরকম যাত্রা উঠে সোলাইমের খেয়াল করছিস তুই? তোর বেলা বাড়ি নাই গো, তুই বুঝি বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাবি? তো মোর সাথে উঠতে রইছে, বইয়া রইছে, এবারে 3টা ব্যাগ লই আইব কেমনি? এবারে অনুরোধ করতেছে ভাই আমরা একলগে চলিন না, আমার সামনে ঢিকি থাকো, এখন হইতেন কেমনি? আমার লইয়া বাইক লন গে হইতালে সেই শীত পড়ছে, বইয়া লাইছি, তে রিক্সার ভিতরে বইয়া লাইছি। পরে কইছে কয় ও কম লাগলে কিছু বাড়াই দেব। বাড়াই দিলে কত দিবে? নইলে 50 টাকা দিবে। কারণ নাইগড়ে এই বাউনফাড়া রাস্তার মাথাতে নাইগড় বড় মসজিদের কাছে 50 টাকা কয়। 50 টাকা কইছে না, গেছি নিয়ে আমি কারাই দিলে তারা 50 টাকা কইস। বাটফারি কি হুবের বাটফারি? আমরা কি মানুষ রয়েছি বেলা? আরে তুই কইয়া নেচ্ছা, তুই তো কই দিয়ে ফরজ ভাই, আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা আশায় রাত যাইগে আমরা বইয়া থাকি, মাইয়াডার ফর্ম ফিল আপ করার লাগবো, টেহা হনও যোগাইতাম পারছি না, শরীরটা বালানা এরপরেও বইয়া রইছি ভাই, তাই ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা। আপনি কুতুর দইটা দিয়ে আমার জিডা কষ্ট করে পড়াইছি কয়দিন পরে বিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা বিলে লাগে বোর্ড ফি, তারা তো আমার তো বেশি নেয় না, কিন্তু টেহারা আমি যোগাইতাম পারছি না। আপনি কইয়া 2টা ফোঁটা চোখের পানি পইরা গেছে। যে বেড়ায় চিটাগাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয় তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহারাও দিতে পারে, ঠিক কিনা? তুই যে কায়দা করে বেড়ার আটকাইয়া হইতে লাগবি কইয়া বিড়ি টেন না, তুই না হলে 20 টাকা বেশি নিবি, না হলে 10 টাকা বেশি নিবি। এই কায়দার নেওয়াটা তোর জন্য, তার জন্য আরাম না হারাম? আরাম না হারাম? তুই কায়দা করছ কি? তুই কে রে কায়দা করছ? আমাদের দালোয়ারের কাছে গেছেন কাদের লাগিয়া, দালোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান, আনতে খরচ পড়ে গেছে বেশি, কিছু মনে করেন না ফিরসা বুজুর, নিতে হইলে আমারটা এত দামে দেওয়ান লাগবো, বুঝইলে নেন, না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য খানে বেচন লাগবো, কম দামে আছে আপনার দিতাম ফারাম, কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে, গাছটার বয়স অনেক বেশি, এক টুকরা চিরা ইসলাম ভিতরে খয়ারের মতো লাল, আপনি নিলে নেন উপকার পাইবেন, টেহায় কথা কইব। এইটা কইয়া নেওনটা
হালাল আর সালাকি কইরা নেওয়াটা হারাম, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, কয় যে এবারে যে নামাজ পড়ে এবারে যে মিশা কথা কয়, আরে তে নামাজ পড়ে মিশা কথায় না কয়, তাই যে আরো কত তান করে, কারণ তার তো এটি নামাজ না দো, এটি তার নমুনা না। তারে মাইসে নামাজি কইবার লেগে রাতে নামাজ পড়ে, আবার তার মত হইছে সামনে দিলে নির্বাচন করতে। অহন মাইসে যদি দেখে যেতে নামাজ পড়ে না, তবে সে ভোট দিব নি, এর লেগেতে চল বলাইয়া নামাজ পড়ে। আরে তে হু যদি ফাতফাত করে আর দেখো কি তো নামাজ একটা মেয়ে গেছে, নামাজ একটা আটকা নামাজ হয়েছে, খালি নামাজ দেখে তার বড় বড় কয় ওষুধ পড়তে নাউজুবিল্লাহ কা ভালো নামাজি রাহি এটা করে না। তো হু যদি আর তোর যে কই যাও নামাজ না কই যাই কি আরেকবার দম খাইয়া টম খাইয়াতে নামাজও যায়, দিনের বাজে 11টা জোহর নামাজ পড়তো যাইতে। আসেন এই বাপ্পা কি কথা কইছে নবীজি? কয়টা কথা না কইছে? 2 নাম্বার, ওজনে কম দিও না, মাফে কম দিও না। আচ্ছা দিলে কি তৈব কইছে নি কিছু চাই? যদি তোমরা এই কাম করো, মিশা কথা আরেক ওজনে কম দাও, মাফে কম দাও, তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে, তোমাদের ভিতরে অভাব দেখা দিব। আর একটা কাম হইব, কয় তোমরা এলাকাত বৃষ্টি হইতো না, তো বৃষ্টি দিও হয়, কয় গরু ছাগল আছে দেখা, নাহলে তোমরা কফালো বৃষ্টি দেখলা না। যেই সময় সমাজে দেখবা অনাবৃষ্টি, এই দেখবা যে মাফে কম দিবা, ওজনে কম দিবা, আল্লাহ বৃষ্টি উঠাই নিব। তো হয়তো আমরা যদি কম দিতেছি বৃষ্টি দিই ফলাবানি এবার চাই এবার কয়নি, কইলে কয় আমরা হইলে যদি আমরা কয়াম গীতা কইয়া না কম সুবহানাল্লাহ কইছে কইছে এবার কইছে, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখুন না, না দেখুন না বেড়া করে এবার এখন আইয়ে না, হ্যাঁ দেখে দেখা যায় না কি রকম হয়েছে দুনিয়াত মানুষ, চিন্তা করো। এবারে ভিতরে আনন্দ, আর এবারে হেবে 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 ভাষণ দিতে আছে কারবার। বসো, একটু জায়গার সামনে জায়গা আছে, আব্দুল সালাম আগাও, মালিক খালিদ মালিক আকবর, বসো আগান। আসলে মুরব্বী আর একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন, আসেন। যাদের আপনারা যারা মোবাইল ধরে রাখছে এরা ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও করতে পারবেন না, বরংস আমার দিকে তাকাই থাকেন, এটা ফায়দা বেশি। কথা কয়েন না, বিরক্ত করবা না, বসো। এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছেন এগুলো বন্ধ করে দেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, তোর একটু আগে বাতাস করি নাকি গেছে রে, আর একটু সামনে আসেন, ওই যে ওদিকটা জায়গা আছে, আসেন। ওকে ফাইন, যারা পারলে জায়গা পাবে বসবে। আমরা ওয়াজ বিরক্ত করা থামানো যাবে না, আর বিরক্ত করেন না যারা ভিতরে আছেন। আহা, যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনেন। তো একদল কি তাহলে কইতাম আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা। আল্লাহওয়ালা কেডা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের সবার উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এখন আরেক দল হইল শয়তানওয়ালা। এটি কেডা? এটির পরিচয় আল্লাহ কোরআন শরীফও দিছে। এরকম করো না, চুপ করে বসা থাকো। তুমি কি নতুন এখানে? সবাই পড়ে না আমিন। তো যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ কোরআন শরীফও কইছে। ওরা কারা? সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ কয় ও নাইগরের মানুষ, ধান্যদুলের মানুষ, কালামুড়িয়ার মানুষ, অনুৎপড়ার মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ, মন দিয়ে শোনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, আছে নাকি না? জানোয়ারেরও বুঝ আছে। আপনি খুব খেয়াল করে শুনেন, মনোযোগের। তুমি বরাবর পিছনে দাঁড়াইয়া দাও, আমার গায়ে যেন লাগে, ওইভাবে জুড়ে দিও। তো আপনি দুপুরবেলা খাইতে বসছেন, খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গুস্তটা খাইছেন, হাড্ডিটা রয়েছে, মাছ খাইছেন, কাঁটাটা রয়েছে, একটু জোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন। ফালানোর পরে কুকুর বিড়াল দৌড়ে আইসা আপনার এই জোটাগুলা খাইছে। কোনোদিন কোনো মানুষ কুরবানির ঈদের সময়ও একটা সুদ গুস্তের টুকরা জীবনে কুত্তারে দিছে না? দিছে? কুত্তারে কোনটা দেয়? ওই এমন আড্ডি যেটা 15 বছর শুইলেও এটাতে কিছু বার হইতো না, এটা ক্ষয়ও হইতো না, ওকে কৈটার আড্ডিটা। এরপরে তো রগ যেটা হালাই দিল, কুত্তা তো সারিগুলটা ঘুরতেছে, নে খা, ওই এইটা দিয়া দেয়। এই কুত্তাটা সহালতে সাবান শুরু করছে, মাদান ডালা তারা গাড়া দিয়া গেছে, তোমরা সাবাও, আমি আর সাবাইয়া পারতাম না। ঠিক না? জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেন নাই, জীবনে আপনি একটা সুদ গোষ্ঠীর টুকরা কুত্তাটারে দেন নাই। কি দিছেন? হাড্ডি, জোটা, কাটা, ওই নাতিয়ে খাইছে না, হে আইডা বাতরি, কাদাটা, জুডাটা, হাড্ডিটা কুকুরটারে দিছেন, এই কুকুরটা খাইছে। খাইয়া আপনার তো মনেও নাই কুত্তার কথা। রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হইছে, আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন, উঠতে সেটা দরজা খুলছেন, আপনি অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, আপনার বাথরুম নাই, আপনি বদনা লইয়া বাড়ির গাড়াত টয়লেট আপনি যাবেন, দরজাটা খালি খুলছেন, খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজাত বসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার দরজা খোলার আওয়াজ শুই না কুত্তাটা দাঁড়াইছে, দাঁড়াই আপনার গায়ের লোকে গেছিয়া কুকু আওয়াজ করে, এই আপনার আদন্বিত চায়। মনে করেন আপনি কুত্তাটা জিজ্ঞেসেন, কিরে সর্দি ঘুমাই রইছে, তোর ঘুম নাই? কুত্তাটা কুকু করে কিতা কইছে আপনি বুঝছেন না, কিন্তু কিতা কইছে শুনেন। কুত্তাটা কইছে, ও আমারও তো ঘুম আছে, আমিও তো ঘুমাইয়ে আসলাম, তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই, যদি চুরাইয়ে, যদি ডাকাতাইয়ে, এর লাগে আমি হেই ঘুমাই না, কারণ আমি তো আপনার নিমখ খাইছি, হাড্ডি জোডা কাটা খাইয়া আমি তো জীবনটা সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা রয়েছি, তা আমি কি নিমখ খারাপ? আমি কুত্তা তো নিমখ খারাপ না, আপনার দেওয়ার নিমখ খাইয়া আমি বাচ্চা রয়েছি।
এই বাচ্চা থাইকা আমি আপনারে কি করছি, এই ঘর পাহারা দিতে আছি। ও এবার কর, আমরা বিবেকবান মানুষ, সবাই সচেতন মানুষ। কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে ইটা দেয়, ফলাফেনে কুত্তা দেয়, দৌড়ান দেয়, ফানি আইলে এটারে সাইডুগুল দিয়ে বেড় দিয়া খালো হালাইয়া মারতো চায়। এই কুত্তাটা আইডা জুডা কাডা খাইয়া সারাটা রাত জায়গা জায়গা আপনার ঘরটা পাহারা দেয়। আর আপনি মানুষ, আপনি মানুষ, আল্লাহ আপনারে মানুষ করে বানাইছে। কি না দিছে আল্লাহ আপনারে, কি না দিছে? সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে। আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম, ভাত পাইছি না, একটা বন্যা হইলে ফসলটা মাইরি গেছে গা। হে আল্লাহ আমরা রে বিদেশি ফুটাইতে রুচিলা কত টান খাওয়ায়। এই যে আঙ্গুর ও তো ভুট করে খা, মরণের আগে দিয়া এবার লড়ে না, অবশ হইয়া গেছে গা। জিগেছে কি তাকাইতেন, মনটা কয় আঙ্গুর ভালো না তো মুহে দিয়া কইসে করে হাতারে বুঝালিস আঙ্গুর খাইতে মনে কয়। বাউল ফারা আঙ্গুর খাইতে কয় না, আঙ্গুর আনতে গেছে কুমিল্লা চক বাজার গিয়া, সেটা পাইছে ফোড়া ফোড়া ফোড়া। এইটারে বাইতেন না, সিপ্পা সিপ্পা এক ফোড়া রস মুখটার দিছে। এবার কইয়া রুড়া বাড়ি গেছে। আঙ্গুরটা খাইয়া বেড়াই ডাল লাগিয়া কোন আটকাই আছি, আঙ্গুরটা খাইছে বেড়ায় মারা গেছে। আর এখন আমরা তারা ভাতের বদলে আঙ্গুর খায়, ঠিক না? বামনপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে। ফোড়া হইয়া রইছে, মসমুচ হইয়া রইছে, কিসমিস হইয়া রইছে আঙ্গুর। হে আঙ্গুর না মোড়া বেড়ারে খাওয়াই দিছে। আর ওহন আল্লাহ কত টান, আমরা সুবহান আল্লাহ কইতেন না? মুসলমান কুত্তায় একটু জুতা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা। আল্লাহ কই তুই খাও খা, আমি তো তোর লাইগে সব বানাইছি। সারা রাত তুই ঘুমা, রাত্রা দিছি ঘুমানের লাইগা। শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ডাক দিয়া কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ওই এখন সময় ভালো হইছে, তুমি খেতা গাও দিয়া ঘুমাই না বেড়ায়, ওখান বিদেশি ফুতের ফাটাই না, ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও। আজান দিছে ফজরের, তুমি উঠবা দূরের কথা, তুমি আরো গুল হইয়া ঘুমাইতে আসো। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা কুত্তায় তার মালিক চিনল, তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না, ঠিক কিনা? ইয়া আপনারা দুজনের সে একটা একটু ফিসলে দেন, তারা আমারে দেখে না। এটা কি হাসির কি হইলো বোকার মতো? এটা কি ব্যাক কল নাকি? এটা পুরা ব্যাক কল লইয়া দি পড়ছি হেন। এবার এরা কিছু কিছু ফিসে বলতে হ্যাঁ আইসা কিন্তু এরকম বেয়াদ সব করছো। আমিন কর আইসের জায়গা তাইলে আইস দিবা, কিন্তু আমরাও আইসেছি না, দেলোয়ারও তো আইসেছি। তো তুমি এখন আইসের জায়গা ছাড়া আইসা কিন্তু কখনো আইস দাও না, যে দেখছো না হলো আপনি চিন্তা গুড়ি করতে তুমি। আমিন কর আইসের জায়গা এলে না, হুদুদি আইসে কি তুমি বেহতার করতো না, তোমার মেসে পড়ে বিয়া শাদী করান আরেক বিপদ হইব পড়ে। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। দেখছেননি, দেখছেননি কুত্তা তার মালিক চিনল, কি তা খাইছে কুত্তাটা? প্রিয় ভাই হাজী মোহাম্মদ আমির হোসেন আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন। আপনাদের পার্শ্ববর্তী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাইগর দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার হযরত মৌলানা আবুল বাশার সাহেব, বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে আছেন, এদিক সেদিক আছেন, সবাই এসে বসে যান। জি মিরসু আসেন, এসে বসেন। চেয়ার দাও এদিকে, আপনি এই চেয়ারটা সাইডে দাও।
মাঝে নাই, সাইডে নিয়ে আসি। সুন্দর হয়েছে। মীর হোসেন ভাইকে, মাওলানা মীর হোসেন সাহেব আমাদের শঙ্কচাইল দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর। তোমরা কই? মাহফিলের লোকজন কই? ওনারা কি চেয়ার দাও তাড়াতাড়ি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করলাম। আমরা সবাই পড়লাম আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকানো নাই। এই যে আপনি কি দেখতে আছেন ওইদিকে? মোবাইল বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও হবে না। সবাই গভীর মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবেন, এদিক সেদিক যেন কোনো আওয়াজ না হয়। বাচ্চারা যেন এদিকে কথা না বলতে পারে, এদিকে খেয়াল রেখে। হয় যে দুইটা বাচ্চা উঠে যাও এখান থেকে, কথা বলবা না কেউ। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা, এই মাহফিলের বয়সের 19তম মাহফিল। 2-1 বছর বাদ দিয়ে প্রতি বছরে বোধহয় আমিও আসছি, দেলোয়ার সাহেবও ছিল। আমি যখন প্রথম আসছি এখানে একটা সাফরার মতো ছিল। আল্লাহর খাস মেহেরবানি এখন সুন্দর মসজিদ হয়েছে। আল্লাহর খাস মেহেরবানি দেখতে দেখতে 19 বছর হলো এই মাহফিলের বয়স হয়েছে। যখন এই মাহফিলের শুরু হয়েছে তখন এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না। আমির ভাইয়ে দাঁড়িয়ে রাখছে না। যখন মাহফিল শুরু হয়েছে দাঁড়িয়ে রাখছে, হ্যাঁ কথা কইলে অসুবিধা কি? আমির ভাইকে দাঁড়িয়ে রাখছে না, আর এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না। দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আসছিল না, আরো কম দাঁড়িয়ে আসছিল। ঠিক আছে দেলোয়ার, আমিন কর। কত কিছু উলট পাল। আমারও তো দাড়ি ফেঁকে গেছে, আমার তো দাড়ি তখন পাকে না। আমার তখন দাড়ি পাকে নাই, যখন আমি ওয়াজ শুরু করছি তখন আমারও দাড়ি পাকছে না। তো দেখতে দেখতে তো 19 বছর পার হয়ে গেছে। কত সুন্দর এদিক দিয়ে রাস্তা হয়েছে। এখন এদিক দিয়ে ঢুইকা একবারে ধান্যগর কাজী বাড়ির কাছে দিয়ে গিয়ে বারণ যায়। এইটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে, পরিবেশ বদলে যাবে। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? আমরা অনেক কিছু বদলাইছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের পুরা গ্রাম শক্তি একটা বিল্ডিং ছিল। আপনাদের নাইগড়ে তখন ছিল কিনা আমার মনে নাই, মানে আমি যখন ছোট। আর এখন তো মাশাআল্লাহ এমন কোনো বাড়ি নাই যে বিল্ডিং নেই। কত বদলাইছি আমরা। দেখেন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সা কামাই রোজগার করছে, আমাদের অনেক বদল হয়েছে। কিন্তু ওই যে বলছিলাম সমস্যা হয়েছে এক জায়গায়। সমস্যা হলো বাড়ি হয়েছে, ঘর হয়েছে, ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের আগের মায়া মোহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি সব কিছু বিদায় হয়ে গেছে। ঠিক কিনা? কিচ্ছু, সব কিছু ধ্বংস। মানুষের প্রতি মানুষের টান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের হৃদয়তা, এইগুলা সব শেষ হয়ে গেছে। নবীজি 1500 বছর আগে বলছেন এগুলো হলো কিয়ামতের লক্ষণ। আঘাত ঘাট হবে, যেখানে দোকান নাই এখানে বাজার হবে। হয়েছেও তো তাই। এই যে আমাদের নাইগড় মসজিদের পশ্চিম দিকে একদম পুরা মার্কেট হয়ে গেছে গা। ফুবি দিয়া রাস্তার কান্দাতে ঈদগার লগে দিয়া পুরা মার্কেট। তো একটা দোকানও তো ছিল না। এগুলা নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণপাড়া। আমাদের নাগাইশের মানুষ, নাগাইশের বাজারটাও ছিল ছোট। বেশিরভাগ আমরা হয় ধান্যদুল বাজার, নাইলে সাহেবাবাদ বাজার, নাইলে সেনের বাজার। দেখেন কি পরিবর্তন হয়ে গেছে। বরদুশিয়া বাজার ছিল না, বরদুশিয়া বাজার ছিল না। তো এটা কিয়ামতের লক্ষণ। এটা কিন্তু আমার কথা না, 1500 বছর আগে
নবীজি বলেছেন। অনেক কিছু বদল হয়ে গেছে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, টাকা পয়সা হয়েছে আমাদের। এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম, কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে, বাজাল ধানটা মাইর গেলে সারা বছর খরাই শেষ। এখন ইরিদান হয়েছে, আগে রবি শস্য এখন নাই, সরিষা গম এগুলো বিদায় হয়ে গেছে। আমি যে দূর দেখছি এর দূর তারা তো আমার তারও বেশি দেখছে, সব শেষ হয়ে গেছে। নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, হয় কোনায় 4টা বর্ষাকালে নৌকা দিয়া, এই রিক্সা দিয়া আপনি দান্দুল বাজারে হাঁটতে যাইবেন গা, না অকল্পনীয়, কেউ চিন্তাও করে না এটা। অনেক কিছু বদলাইল, কিন্তু আমরা যারা মানুষ, আমরা মানুষ থাকতে পারলাম না, আমরা অমানুষ হয়ে গেলাম। ঠিক কিনা কম? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, টান সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে। এজন্য নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে 2 ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা কয় না, জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন, জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে পারি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 দল মানুষের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ কয়, একদল মানুষ যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের পরিচয় হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে। আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তাদের চাল চলন, কাজ কারবার, আচার আচরণ, ব্যবহারে আল্লাহ খুশি, তারা আল্লাহর দেখানো পথে চলে। তাইলে ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো ছিল আল্লাহওয়ালা। এখন শয়তানওয়ালা কারা? তাদের পরে এই ছেলেরা শুধু আমার দিকে তাকাই থাকবে, ওইদিকে কি দরকার নেই। আমরা যারা আসছি, এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না। এই ভলান্টিয়ার বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, এখন খেতে বেড়ায় খেত খাওয়ানো শুরু করছে। তোমরা তো রাখছে আওয়াজ না তোরণের লেগিয়া, কেউ আওয়াজ করতে হলে থামাই দিবা। তোমরা নিজের যদি আওয়াজ করুন শুরু করো, এই ক্ষেত্রে রাহন যাব, একবার চুপচাপ কথা শুনবা, কোনো আওয়াজ যেন না হয়। যেটা যারা দাঁড়িয়ে চাইয়া পারেন, কিন্তু একটা খেলা দাও গিফটটা ডাইরেক্ট ভিতরে বইয়া লইবা রং চায় যে প্যান্ট ফিনছে যে দেহায় মানুষের সবচেয়ে কিন্তু প্যান্ট ফিনছি কারবার কারবার বইয়া লো না যা তো দেহায় আমার কিরম রে দেখা যায়, হ্যাঁ ভালোই দেখা যায় ভিতরে আমিন ক। এই যে দেখছেন বুদ্ধিমান লোক যারা, তারা বুঝ করে আগে আগে বইয়ালায় তোমরা মতো খেয়ে উঠে হ্যাঁ নাই সেটা একটা খেরা দেয় হ্যাঁ নাই এটা এইরকম লইব ভিতরে আবার কথা আপনি হ্যাঁ তো দেখবেন কেন সকলে আমরা তো হ্যাঁ দেখে হ্যাঁ এবার আইয়ে দেখে না সামনা কর্তাটা গীতা বেড়ায় হ্যাঁ থেকে দেখে না বেড়ায়। সবাই এসে বসেন, ভিতরে এসে বসেন। এইগুলার মাধ্যমে হেবানার তারার লোক একটা ফিলুইয়া ফানা চলতে আছে।
এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগরের ওয়াজ যাইতেছে আমেরিকা। আপনি কি বুঝবেন এটা রুজো? এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ জাগিতেছে নাইগরেরটা আমেরিকা, জাগিতেছে ব্রিটেন। এবার ওই হ্যাঁ লেখে দিয়ে দেখা যায় না, এখন মুখস্থ কইয়া দিল আর একটা আইলু মরে দিয়ে তাড়াতাড়ি আসে। আমরা এই যে দূর সময় দিলাম বনের লেগে এটাই বেশি। অনেকে ওর মনে ধরলে বইব না হইলে খেয়ে দিতে বলা হইলে লোটকনি খাইছে, তাও কামড়ালিতে দেখার বিষয় না। ঠিক আছে, আমরা যারা আইসো আওয়াজ করো এরপরে বাহি তারা কিতা করছে না করছে এটা আমরা দরকার নেই। বলো সুবহানাল্লাহ। না ওই তো